ঘরে যদি অল্প ডিম থাকে কিংবা অল্প সবজি থাকে তাহলে বানিয়ে নিন ঠিক এইরকম দুর্দান্ত স্বাদের একটা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 3টে ডিম নিয়েছি, একটি বোল নিয়ে নিলাম। এখন এই বোলের মধ্যে ডিমগুলোকে আমি ভেঙে নেব। একে একে 3টে ডিমকেই আমি কিন্তু ভেঙে নেব। 3টে ডিম ভেঙে নেওয়া হয়ে গেলে তারপর ডিমের মধ্যে আমি অল্প পরিমাণে লবণ মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে ভেঙে নেওয়া ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়া হয়ে গেলে তারপর রেস্টে রেখে দেব। আর এদিকে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে অল্প পরিমাণে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পর ভালো করে একটি খুন্তি দিয়ে ছড়িয়ে দেব। আর এখানে কিছু সবজি কেটে রেখেছি, সেই সবজিগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব গাজর আর দিয়ে দেব পেঁয়াজ। একদম পাতলা কুচি কুচি করে সব কিছু আমি কিন্তু কেটে নিয়েছি। পেঁয়াজ ও গাজর দেওয়ার পর পেঁয়াজ ও গাজর প্রায় কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব আলু। আর আলুগুলোকেও আমি পাতলা করে একদম কেটে নিয়েছি। এখন আলু, পেঁয়াজ ও গাজর কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব কিছু শসা কুচি আর দিয়ে দেব টমেটো কুচি। যে কোনো সবজি কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন। এবার একটু নেড়ে নিয়ে তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেব 2টো লঙ্কা কুচি। এখন সমস্ত সবজিগুলোকে ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। 3-4 মিনিট ভাজা হয়ে গেলে তারপর সবজিগুলোকে আমি নামিয়ে নেব। সুন্দর একটা রেসিপি, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে। এবার দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার আরও একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি সবজিগুলোকে নামিয়ে নেব। সবজি ভাজা হয়ে গেছে। আর এখানে ডিমটা যে ফাটিয়ে আমি রেখে দিয়েছিলাম রেস্টে, সেই ডিমের মধ্যে এখন ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। সমস্ত ভেজে নেওয়া সবজি আমি এই ডিমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন একটি চামচের সাহায্যে সবজিগুলোকে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে ওই প্যানের মধ্যে আবারও সামান্য পরিমাণে আমি সাদা তেল দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে ডিমের যে মিশ্রণটা আছে সেটাকে আমি ওই ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দেব। দিয়ে খুন্তি দিয়ে এরকম একটু সমান করে দেব। তারপর আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। নিচের দিকটা হয়ে যাবে কিন্তু 2 মিনিটের মধ্যে। এবার 2 মিনিট হয়ে গেলে আমি কিন্তু ঢাকাটাকে তুলে নেব। নিচের দিকটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডিমটা একদম ফুলে উঠেছে। এবার খুন্তি দিয়ে সাইডগুলোকে একটু হালকা করে দেব। হালকা করে দিয়ে তারপর একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। ডিমটা প্লেটের মধ্যে এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ওই ফ্রাই প্যানের মধ্যে এখন যে দিকটা উপরে ছিল সেদিকটাকে ফ্রাই প্যানের দিক করে দিয়ে দেব। এবার আবারও আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 1 মিনিট হয়ে গেলে ঢাকাটাকে তুলে নেব। দুটো দিক কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে গেছে। একদম খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি এরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে নেওয়া যায়, যা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। আর এটা ভাতের সঙ্গেও আপনারা খেতে পারবেন কিংবা চায়ের সঙ্গেও খেতে পারবেন। আর ঘরে যদি কম সবজি কিংবা কম ডিম থাকে তাহলে এই যে মাত্র আমি 3টা ডিম দিয়ে কিন্তু এখানে করেছি, আর এই 3টা ডিম দিয়ে পুরো পরিবারের একটা দারুণ খাওয়ার রেসিপি হয়ে যাবে। তাহলে আর দেরি না করে চটপট বানিয়ে নিন ঠিক এইরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এবার আমি একটি ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। এইরকম ত্রিভুজ আকারে আমি কিন্তু কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন।